প্রিয় শিক্ষক ভাইরা, আমাদের বর্তমানে অধিদপ্তর থেকে যে লিঙ্ক দেওয়া হয়েছে, যে লিঙ্কে আমাদের 5 বছর মেয়াদী PDP-5 যে তথ্য PDP-5 যে তথ্য চেয়েছে, এই তথ্য কীভাবে দিতে হবে, আমাদের এই তথ্য কীভাবে দিতে হয় আমি সেটা আপনাদের দেখাবো। আপনারা একটু লক্ষ্য করুন। আমরা এখানে সরাসরি লিঙ্কে ঢুকে যাব, অর্থাৎ লিঙ্কে ঢুকলেই যে লিঙ্কটা অধিদপ্তরকে দেওয়া হয়েছে সেই লিঙ্ক থেকে ঢুকলেই আমরা এই তথ্যগুলো দিতে পারবো। তো কীভাবে আমরা লিঙ্কে ঢুকবো, যে লিঙ্কটা সরাসরি দেওয়া আছে, আমার মেসেঞ্জার অবশ্য দেওয়া আছে। আমি সরাসরি এখন এই লিঙ্কে ঢুকছি। ঢোকার পরে দেখি কীভাবে দেওয়া যায়, আপনাদের দেখে আপনারা দেখুন। এখানে লিঙ্ক চেষ্টা করছি লিঙ্কটা খোঁজার জন্য। লিঙ্কটা অবশ্য মেসেঞ্জারে দেওয়া আছে, উপজেলা শিক্ষা অফিস থেকে লিঙ্কটা দিয়েছে। সেই লিঙ্কটা কোথায় গেল? হ্যাঁ, এখানে লিঙ্কটা খুঁজে পাওয়া যাবে। এখানে অবশ্য আলাদা জেলা, কিন্তু আলাদা আলাদা জেলায় কিন্তু লিঙ্কগুলো আলাদা। তো আমাদের ফরিদপুর, ঢাকা, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে আমি ঢুকলাম, ঢোকার চেষ্টা করছি। এখন দেখেন, আমরা সরাসরি লিঙ্কে ঢোকার পরে যে তথ্যগুলো আমাদের এখানে চাওয়া হয়েছে, প্রথম বিভাগ, আমি এখানে বিভাগে ট্যাপ করব, তারপরে জেলা ট্যাপ করব, তারপর উপজেলা, আমার উপজেলা যেমন সদরপুরে ট্যাপ করব, তারপরে ইউনিয়ন কৃষ্ণপুর, গ্রাম শৈলবী, এটা আমার আগেই দেওয়া ছিল, এই জন্য এখানে দেখা যাচ্ছে। স্কুলের ধরন সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপর বিদ্যালয় গেজেট অনুযায়ী নাম বাংলায়, তারপরে দেবেন ইংরেজিতে, এই ব্যাপারটা দিবেন। এরপরে বিদ্যালয় ইএমআইএস কোড এখানে 11 ডিজিটের, যেটা আমাদের আছে 9131408060 যেটা আছে ওইটা দিবেন। আর 6 ডিজিটের আরেকটা কোড আছে, সেটা হলো IPMS-এ ঢুকলে আপনারা দেখতে পারবেন যে আপনার স্কুল যখন দেখা যাবে তখন বাম পাশে দেখবেন যে IPMS-এর বাম পাশে যে 6 ডিজিটের একটা কোড আছে, ওই কোডটা দিবেন। প্রতিষ্ঠার সালটা দেবেন, যে আমার প্রতিষ্ঠার সাল এখানে 1927, আমি এখানে 1927 দেব। ভৌগোলিক অবস্থান গ্রামীণ, আমি এখানে গ্রামীণ দিলাম। তারপরে আপনার বিদ্যালয় শিক্ষকের সংখ্যা, অনুৎপাদ সংখ্যা 8, এবং সংযুক্তি পেশন সহ কত কর্মরত আছে, যদি আপনার ডেপুটি কেউ থাকে সেটা দেবেন। আমার এখানে কেউ নাই, এই জন্য আমি এখানে কিছুই দেয়নি। আর আপনার বিদ্যালয় আশেপাশে 2 কিলোমিটার আর কোনো সরকারি বিদ্যালয় আছে কিনা, যদি থাকে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। আমার নাই, আমি না দিলাম। আপনার মধ্যে আমার জমির কত শতাংশ দেবেন? আমার 94 দিলাম। তারা বিদ্যালয়ের জমির খারিজ করা হয়েছে, নামজারি করা হয়েছে, অর্থাৎ তাহলে হ্যাঁ হয়, তাহলে হ্যাঁ দেবেন, হ্যাঁ। আর না হয়, যেন আমার করা হয়নি, আমি না দিলাম। তো এইভাবে বিদ্যালয়ে খাজনা দিয়েছেন, হ্যাঁ। এখন দিয়ে থাকলে আপনি সর্বোচ্চ কত সালে দিচ্ছেন, আমি যেমন 2024 সাল পর্যন্ত আছে আমার, 2024 সেখানে লিখলাম। তো এইভাবে আপনারা যত তথ্য আছে আপনারা ভিতরে ঢুকলেই দেখতে পারবেন। এখানে অত্যন্ত সহজ। এখানে যেমন বিদ্যালয়ের শিফট সংখ্যা কত, সিঙ্গেল, ডাবল, আমার যেমন সিঙ্গেল 1 শিফট, আমি এখানে একে ক্লিক করব। তারপরে বিদ্যালয়ের সীমানা প্রাচীর, যদি আপনার লাগে তাহলে হাত দেবেন, যদি আংশিক থাকে তাহলে আংশিকে দেবেন। আমার যেমন আংশিক আছে, আমি আংশিকে দিচ্ছি। তারপরে কত ফিট সীমানা প্রাচীর মেরামত করা পর্যন্ত, সেটা আপনি ফিতা দিয়ে মেপে তারপরে দেবেন। বিদ্যালয় ভবন সংখ্যা দিবেন, এবং ভবন সংখ্যার দেওয়ার পরে এখানে নিরাপদ পানি চাইছে, ওটাও দেবেন। এখন ভর্তিকৃত শিক্ষার্থী, কিন্তু 25 সাল, 24 সাল, 23 সাল, 22 সালে কেউ, অর্থাৎ 4 বছরের 5 বছরের এগুলো আগেই সংগ্রহ করে রাখবেন, যাতে আপনার দিতে সুবিধা হবে। এইভাবে আপনারা প্রত্যেকটা দিয়ে যাবেন। শিক্ষার্থীর সংখ্যা দেওয়ার পরে দেখেন এখানে কি আছে, লাস্টে আছে আমাদের এখানে যে আপনার বিদ্যালয়ে আসবাবপত্র আছে কি, যদি বলে হ্যাঁ, তাহলে হাত দেবেন। আমি হাতে ক্লিক করলাম, আর আছে কিনা হাতে ক্লিক করলাম। আমরা বিদ্যালয়টা জলবায়ু পরিবর্তনের সংখ্যা দেখুন ঝুঁকিতে আছে কিনা, না, আমাদের এখানে নাই, না দিলাম। অবকাঠামো প্রয়োজনীয়তা,
আগামী 10 বছরের মধ্যে আপনার বিদ্যালয়ে কোন কর্মকর্তা প্রয়োজন আছে বলে হ্যাঁ, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন। এখন এই যদি উত্তর হয় তাহলে আগামী 10 বছরের জন্য কী কী অবকাঠামো প্রয়োজন, যেমন মনে করেন আমার ক্লাসরুম মেরামত প্রয়োজন বা ক্লাসরুম প্রয়োজন, ওয়ার্ডগুলো প্রয়োজন, যেটা হয় সেটা আপনি দেবেন। তারপরে বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা আবারও বিদ্যালয় মোট শিক্ষকের সংখ্যা দেবেন, পুরুষ সংখ্যা কত মহিলা সংখ্যা এটা দেবেন। শ্রেণীকক্ষ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সংখ্যা এটাও দেবেন। আমার যেমন শ্রেণীকক্ষের সংখ্যা 10টা, আমি 10টা দিয়েছি। বিদ্যালয়ে ব্যবহার অযোগ্য শ্রেণীকক্ষ আশঙ্কা আছে কিনা থাকতে দেবেন। বিদ্যালয় ভবন এটা একটু বেশি দেওয়া লাগবে। ভবনটাকে আরসিসি কাঠামো, সেমি পাকা না কাঁচা কাঠামো, এটা প্রত্যেকটাই তো এখন আরসিসি কাঠামোই হয়, আরসিসি কাঠামোই দেবো। কলামের অবস্থা ভালো থাকলে ভালো দেবে, মেরামত জায়গায় মেরামত দেবেন। এগুলো আপনি দেখলেই বুঝতে পারবে যে কী কী আপনার দিতে হবে। তো যাই হোক, এখন আমরা এই পর্যন্ত দেওয়ার পরে লাস্টে দেখেন যে আপনার তাৎক্ষণিক কাজের জন্য সুপারিশ অর্থাৎ কী কী লাগবে। যে মনে করেন বিদ্যালয়ে মাটি ভরাট লাগে, তাই মাটি ভরাট দেবেন। আপনার যদি কোনো কক্ষ মেরামত করে থাকে কক্ষ মেরামত দেবেন। এইভাবে আপনি প্রধান শিক্ষক মোবাইল নম্বর দেবেন, দৈনিক দর্শক আপনাকে ধন্যবাদ, তারপরে সাবমিট দেবেন। সাবমিট দিলেই আপনার কাজটা হয়ে গেল। ধন্যবাদ সকলকে।